জাহান্নাম থেকে বাঁচার সহজ উপায় এটার দুইটা। কয়টা উত্তর দিয়েছেন? 1 নম্বর আলফাম, উত্তর দিয়েছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর উত্তর কি? জবান। 1 নম্বর জবান। হে আমার সাহাবীরা, যদি তোমরা জাহান্নাম থেকে বাঁচতে যাও, 1 নম্বর ঔষধ আমি আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিলাম, তুমি তোমার জবান হেফাজত করো, তাহলে তুমি জাহান্নাম থেকে হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসে ঘোষণা করেছেন, হে আমার উম্মত, যেই নারী আর পুরুষ আমার জন্য দুটি জিনিস হেফাজতের জিম্মাদারি নিতে পারবে, আমি আল্লাহর রাসূল তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনার দায়িত্ব কয়টা বলেন তো? 2টা। আমি আর আপনি যদি আল্লাহর রাসূলের জন্য 2টা জিম্মাদারি নিতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আর আপনার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলেন। এই হাদিসটা সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী শরীফের হাদিস। হাদিসের মান সহিহ। বুখারীর মান জানি কয় নম্বর বলেন তো? 1 নম্বর। তাহলে এই হাদিসটা হলো 6474 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ। হাদিসের বর্ণনাকারী কে জানি? সাল ইবনে সাদ, এই সাহাবী। তাহলে উনি বর্ণনা করেন, ওয়ারাওয়াল বুখারী আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي أضمن له الجنة قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে যেই উম্মতের নারী আর পুরুষ আমার জন্য 2টি জিনিসের জিম্মাদারি নিতে পারবে, আমি আল্লাহর নবী তার জন্য জান্নাতের জিম্মাদারি নিলাম। 1 নম্বর জবান হেফাজতের জিম্মাদার যদি কোনো উম্মত হতে পারে। 2 নম্বর লজ্জাস্থান হেফাজতের জিম্মাদার। উম্মত যদি তুমি এই 2টি জিনিসের জিম্মাদার হতে পারো, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার আর আপনার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে গেছেন। এই জন্য জিহ্বা, জবান হেফাজত। জবানটা যদিও দেখতে ছোট, অঙ্গ হিসাবে অতি ছোট, কিন্তু তার অপরাধ বড়ই বড়, তার অপরাধ অনেক বড়। কারণ এটা এমন এক অপরাধ ঘটাইতে পারে, যদি কেউ কোনোদিন অস্ত্র দিয়ে আঘাত করে তার একটা ঔষধ আছে, কোনো এক সময় ভালো হয়ে যায়। কিন্তু জিহ্বার এটা আঘাত যুগকে যুগ চলে যায়, কিন্তু কোনোদিন এর আঘাত সারে না। কথা ঠিক না? মনের কষ্ট এটা যায় না। দেখা যায় 20 বছর আগে কষ্ট দিয়েছেন জিহ্বা দিয়ে, কথা দিয়ে, সে 20 বছর পরে মনে থাকে। কিন্তু তরবারির আঘাত 1 যুগ, কিছুদিন, 1 দিন, 1 মাস পর ভালো হয়ে যায়। তাই একজন শায়ের হলো ইয়াকুব আল হামদানি, তিনি একটা শের বলছেন, জিরাহাতু সিনানি লাহা ইলতিয়াম, জিরাহাতু সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জিরাহাতু সিনানি লাহা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেন, তরবারির আঘাত তার একটা ঔষধ আছে, 1 দিন, 2 দিন, 1 মাস পর কোনো এক সময় ভালো হয়ে যায়। কিন্তু মানুষের জবানের আঘাত, কথার আঘাত, এটা কোনো দিন ভালো হয় না, যুগ যুগ ধরে থেকে যায়, এটা কোনো দিন ভালো হয় না। আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো তার নামটা আপনারা একাধিকবার শুনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশেষভাবে একটা নসিহা করেছেন। এক হাদিসের ভিতরে 13টা নসিহা। 13টা নসিহতের ভিতরে আমি আপনাদেরকে 13 নম্বর নসিহতটা শোনাচ্ছি। 12টা আপনাদেরকে শোনাইতে পারবো না, কারণ সময় কম। শুধু 13 নম্বর নসিহাটা শোনাচ্ছি। কেন শোনাচ্ছি? 13 নম্বর নসিহাটা আমাদের আলোচনার সাথে সম্পর্ক। কথা বুঝছেন? এই জন্য আপনাদেরকে 13 নম্বর নসিহাতটা শোনাচ্ছি। এই হাদিসটা তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস। হাদিসের মান সহিহ, হাদিসের মান হাসান সহিহ। ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم بسفرين। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন কোন একটা সফরে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে ছিলাম। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলে দিন যে আমলগুলো আমাকে জান্নাতে প্রবেশ করাবে, ওয়া ইউবাইদুনি আনিন নার, এবং জাহান্নাম থেকে আমাকে দূরে সরায়া দিবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুআয ইবনে জাবালকে বললেন, লাকাদ সাআলতানি আন আযীম। হে মুআয, তুমি বড় এক অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে একটি প্রশ্ন করে ফেলেছো। কারণ জাহান্নাম থেকে মুক্তির আমল আর জান্নাতে প্রবেশের আমল বড়ই কঠিন। এ মুআয, তবে ভালো করে শুনো, ওয়া ইন্নাহু লায়াসির আলা মান ইয়াসরাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা। এই আমলগুলো ওই বান্দার বান্দির জন্য করা সহজ, যেই বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো সহজ করে দিয়েছেন। এর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযকে 13টা নসিহা করেছেন। 13 নম্বর নসিহাটা আমি আপনাদেরকে শোনাচ্ছি, কারণ 13 নম্বর নসিহাটা আজকের আলোচনার সাথে সম্পর্ক। 12টা নসিহা শোনানোর সময় নেই, সময় কম। 13 নম্বর নসিহা হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আলা উখবিরুকা বিমিলাকি যালিকা কুল্লিহি। হে মুআয, আমি কি তোমাকে সফলতার সারসংক্ষেপ, আমি কি তোমাকে সফলতার চাবিকাঠি বলে দিব না? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ হে আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল, হ্যাঁ আপনি আমাকে বলে দিন কোন জিনিসের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারবো, কোন জিনিসের মাধ্যমে আমরা জান্নাতে যাইতে পারবো। ক্বালা ফাখাযা বিলিসানি ওয়া ক্বালা কুফা আলাইকা হাদা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও মুআয শোনো, আল্লাহর হাবিব জিহ্বাকে ধরলেন এবং বললেন, কুফা আলাইকা হাদা। হে মুআয, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ রাখো, হে মুআয জিহ্বাকে সংযত রাখো, যেখানে সেখানে জিহ্বাকে তুমি চালায়া দিও না। হে আল্লাহর নবী, কেন গো, কেন আমরা জিহ্বাকে যেখানে সেখানে চালাইতে পারবো না? আমরা যেই কথা বলবো এই কথা বলার কারণে কি আমাদেরকে শাস্তি দেওয়া হবে নাকি? আমরা যেই কথা বলবো এই কথা বলার কারণে কি আমাদের জাহান্নামে যেতে হবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, থাকিলাত কায়া মুআয, থাকিলাত উম্মুকা ইয়া মুআয। হে মুআয, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। আল্লাহর নবী হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বদদুয়া করেন নাই মরার জন্য, মরে যাওয়ার জন্য, বরং আল্লাহর হাবিব সামনে যেই কথাটা বলবেন এই কথাটুকু মনোযোগ সহকারে শোনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল ইয়াকুবুন নাসা ফিন্নার আলা বুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিলাতিহিম। হে মুআয, ভালো করে শুনো, মানুষ যে জাহান্নামে পতিত হবে, মানুষ যে জাহান্নামে যাবে তার বড় একটা কারণ হলো জিহ্বার কারণে। তাহলে জিহ্বার কারণেই মানুষ জাহান্নামে যাবে। এই জিহ্বা দিয়ে আপনি যাকে আঘাত দিবেন কিংবা যেই কথাটুকু বলবেন এই কথার কারণেই আমার আর আপনাকে জাহান্নামে যাইতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে 13 নম্বর নসিহা করেছেন, হে মুআয সাবধান, যেখানে সেখানে তুমি তোমার মুখকে চালিও না, জিহ্বাকে সংযত রাখো, এটা তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনও ঘোষণা দিয়েছেন 26 নম্বর পারা সূরা কফের 18 নম্বর আয়াত, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যেই কথাই বলে না কেন, আমি আর আপনি যেই কথাই বলি না কেন, তা গ্রহণের জন্য সংরক্ষণকারী ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যবস্থা করে রেখেছেন, যেই কথাই বলবেন সকল কথাই রেকর্ড হয়ে যাবে। এর বিনিময়ে কারো জান্নাত হবে, এর বিনিময়ে কারোর আবার জাহান্নাম ঘটে যাবে। তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আমাদেরকে নসিহা করেছেন জিহ্বা যাতে আমরা সংযত রাখি। এই জিহ্বা আল্লাহর দেওয়া নিয়ামত, যেখানে সেখানে যা ইচ্ছা যেতে না বলি। মনে থাকবে তো ইনশাআল্লাহ।